আসসালামু আলাইকুম। আজকে চর্চা সাহিত্য আড্ডার 500তম দিবস উপলক্ষে আজকের আমাদের এই মধ্যমণি জাহাঙ্গীরপুর দেওয়ানবাড়ির ঐতিহ্যের দ্বারক বাহক দেওয়ান মুদাচ্ছের হোসেন শফিক সাহেব, ওনার সহধর্মিণী আনোয়ারা জেবুন্নাহার আপা সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কেন্দুয়া মাটি মানুষ আমার শরীরের সাথে মিশে আছে। আমি 1983 সন থেকে 1988 সন পর্যন্ত এই কেন্দ্রে আমি ছিলাম। এই কেন্দ্রে আমি 4টি ম্যাগাজিন বের করেছি। একটা ম্যাগাজিন আমার সম্পাদনা বেরিয়েছিল আলোড়ন, আর উদ্গম বেরিয়েছিল এটা বোধহয় মতিউর রহমান ওই রামচন্দ্রপুরের। এরপরে শরীফ কায়সার রাজা তৌহিদ খান কলাসাটি, ওনারা সবাই আমরা একসাথে কেন্দ্র সাহিত্য চর্চা করতাম। তখনকার সময় লাভলুবাদ চৌধুরী ছিল, সমরেন্দ্র বিশ্ব শর্মা, তাদের আমরা একসাথে কেন্দ্র সাংবাদিকতাও করছি। আমরা ওই সাহিত্য আড্ডা করছি, ম্যাগাজিন প্রকাশ করছি। তো সেই সুবাদে কেন্দ্র মাটি এবং মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয়। আমার বগ্রীপতি ওইখানে অনেকদিন মেডিকেল অফিসার হিসেবে ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুল হক সাহেব, উনি এখানে অনেকদিন থেকে গেছেন। সেই সুবাদে আমি ওইখানেই ছিলাম। যা হোক, এখন আমার স্বরচিত কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম বিভাজন। কবিদের আড্ডা শেষ হয় রাত 12টা বাজে প্রায়। কবিকে ঘরে ফিরতে হবে সে কথা তো আসেনি মাথায়। এদিকে কবি যায়া রাগে অগ্নিশর্মা হয়ে আছেন বেঁকে। এবার আসুক কবি, কহিবেন কিছু কথা তাকে। ধীর পায়ে কবি এক গাদা বই নিয়ে প্রবেশ করেন ঘরে। সারা দিনের ক্লান্তি নিয়ে বসিলেন নিজ ধারে। কবি যায়া কঠিন ভাষায় শুধালেন কবিকে, সারা জীবন ছাই পাশ লিখে কি করেছো তুমি? দুবেলা দুমুঠো ভাত ছাড়া কি দিয়েছো আমায়? একটি গয়না তো দূরের কথা, না পেলাম একটা ভালো শাড়ি। এই সংসারে তোমার মতো পুরুষের ঘর করিবি আমি ছাড়া কোনো নারী? নির্বাক হয়ে শুনে যান কবি, কিছুই বলেন না তিনি। এরকম হাজার কথা শুনতে হয় দিবাজামি। দৈন্যতা যেন লেগে আছে 12 মাস। কবির মনে নেই কোনো ভাবনার আভাস। কষ্টের মাঝে বেঁচে থাকা যেন সৃষ্টিকর্তার বিশেষ উপহার। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।